মধ্যরাতে জোরপূর্বক গৃহবধূর ঘরে ঢুকে বিবস্ত্র ভিডিও ধারণের মাধ্যমে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণের ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানাধীন চাপিতলা গ্রামে। ভিকটিম বলেন, 2021 সালের 9 জুন রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে চাপিতলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে স্বপন মিয়া তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। তিনি ঘরে প্রবেশ করা মাত্রই তার মুখ চেপে ধরে বিবস্ত্রকর জোরপূর্বক ধর্ষণ করে এবং এর ভিডিও চিত্র ধারণ করে। ভিডিও প্রকাশের নানা ভয়ভীতি দেখিয়ে এভাবে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করতে থাকে। এরপরে বলে আমার ভিডিও করে রাখছে, ভিডিও করে ব্ল্যাকমেইল করে। তাকে ভোগ করার জন্য তার স্বামীকে মারধর করে এলাকায় আসতে দিত না। এ সময় তিনি অত্যসত্ত্বা হয়ে পড়লে কাউকে কিছু না বলার জন্য সে বাচ্চা সহ তাকে হত্যার হুমকি দেয়। বাচ্চা জন্ম নেওয়ার পর তিনি সন্তানের পিতৃ পরিচয় দাবি করলে স্বপন তাকে ও তার পরিবারকে মারধর করে এলাকা থেকে বের করে দিয়েছে। তার ঘরের সকল মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই সময় তার ব্যাংক অ্যাকাউন্টের চেক বইগুলো নিয়ে গিয়ে তাকে মিথ্যা মামলা দেয়। ভয়ে কেউ তাদের বিচার করার সাহস পায় না। তিনি থানায় ঘুরেও কোনো সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে চলতি বছরের 19 মে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে। সন্তানের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পিতৃ পরিচয় নিশ্চিত করার জন্য আদালতের কাছে প্রার্থনা করেছে। ডিএনএ পরীক্ষার জন্য পিবিআইকে আদেশ দিলেও তারা এখনো ডিএনএ পরীক্ষা করেনি। এখন স্বপন তার ক্ষতি করতে বিভিন্ন মিথ্যা মামলা দিচ্ছে। এখন প্রতিনিয়ত তার বাড়ি দখলের হুমকি দিচ্ছে। তিনি চান স্বপন তার বাচ্চাকে গ্রহণ করুক। তার উপর নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করে রাখার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চান তিনি। স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন ভান্ডারী বলেন, এই নারীর দায়ের করা মামলায় ডিএনএ টেস্টের জন্য কোর্টের আদেশ থাকা সত্ত্বেও স্বপন উপস্থিত হয়নি। পিবিআই তাকে 3 বার তলব করে ব্যর্থ হয়েছে। স্থানীয় শাহ আলম বলেন, মহিলার পরিবার নিরীহ মানুষ, তার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাই। ভিকটিমের শাশুড়ি বলেন, স্বপনের অত্যাচারে আমার ছেলে ও ছেলের বউ বাড়িতে থাকতে পারে না। স্বপন তাদের ঘরবাড়ি, টিউবওয়েল, রান্নাঘর সহ সব ভেঙে ফেলেছে। আমি এই অন্যায়ের বিচার চাই। অভিযুক্ত স্বপন মিয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সময় হলে আমি ডিএনএও দিব। আপনার অফিসের ঠিকানা দেন, আমি সরাসরি কথা বলবো। এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইন্সপেক্টর মোবারক হোসেন বলেন, আদালতের নির্দেশে আসামি স্বপনকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য 3 দফা নোটিশ দেওয়া হলেও সে ডিএনএ নমুনা দিচ্ছে না। বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।